বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় বলতে শুনি যে আসসালাতু মুফতাহুল জান্নাহ, আরবিতে বলে আর কি। এটা এই যে কোনো আয়াত কোরআনে নাই। আসসালাতু তানহা আনিল ফাহশাইল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই কথা এইটা কথা আছে। সালাত জান্নাতের চাবি, এই কথা কোরআনে নাই, কিন্তু সালাত পাপ কাজ এবং ফাহশা কাজ থেকে বিরত রাখে। তবে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। আল্লাহর স্মরণ না হলে আমরা ফাহশা কাজ থেকে বিরত হতে পারবো না। অন্যায় করতে গেলে যদি আল্লাহ দেখতেছেন, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছেন, এই কথা যদি মনে আসে, সেই জন্য তো দিনে 5 বার সালাতে আমরা আল্লাহর কথা স্মরণ করি এবং আল্লাহ যে কত পাওয়ারফুল সেটা বুঝতে পারি, সব রেকর্ড হয়ে যাবে। তা আল্লাহর ভয় আসলেই আমি অন্য কাজ করবো না। সালাত পড়লে অন্যায় থেকে বিরত রাখা যায়। বেহেশতে যাওয়ার জন্য শুধু সালাত নয়, বেহেশতে যাওয়ার জন্য মুত্তাকি হইতে হবে। খালি মুত্তাকিনরাই বেহেশতে যাবে, মুসল্লিরা যাবে না। খালি শুধু মুসল্লিরা যাবে না, মুত্তাকি হইতে হবে। সে কোরআন আয়াত আমি বলে দিতেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস একদম রেডি করে রাখা হয়েছে, সেখানে তারা চিরদিন থাকবে। তিনি আরও বলেছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। জান্নাতের মুত্তাকিনদের যখন জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে, মুত্তাকি হইতে হবে, এই মুত্তাকিনটাই জান্নাতি আর কি নেওয়া হবে। তখন জান্নাতের ফেরেশতারা জান্নাত খুলে দিবে এবং বলবে, সালামুন আলাইকুম তিবতুম, সালাম সালাম, আপনাদের শান্তি বর্ষিত হোক, সালাম আলাইকুম, শান্তি বর্ষিত হোক, আপনারা আসেন আসেন, জান্নাতে ঢুকে যান এবং চিরদিন এখানে থাকেন। এই সুতরাং জান্নাতের চাবি দিয়া জান্নাত আমাকে খুলতে, আপনাকে খুলতে হবে না, জান্নাতীদের খুলতে হবে না, ফেরেশতা খুলে দিয়ে ওয়েলকাম করে ভিতরে নিয়ে যাবে। বুঝলেন? এই তো সুতরাং জান্নাত পেতে হলে মোত্তাকি হইতে হবে, সেখানে চাবির দরকার হবে না। আর মোত্তাকি হলেই জান্নাতি হতে হবে, জান্নাতি হবেন। মোত্তাকি হলে, খালি মুসল্লি হলে জান্নাতে যাওয়া যাবে না, মোত্তাকির হইতে হবে। যেটা কথা ভিন্ন আছে, মুসল্লি নামাজ পড়ে যারা, আর মোত্তাকিন জানি আল্লাহকে ভয় করে। মোত্তাকিনদের আরও কী কী গুণ সেটা আমারও ভিডিও আছে, দেখে নিয়ে মোত্তাকি কাকে বলে। তো সুতরাং এই যে কথাটা বলা হয় সালাত জান্নাতের চাবি, এটা সত্য কথা না। আরও বলা হয় সালাত সঠিক হইতে হলে অজু সঠিক হইতে হবে। অজুর মধ্যে আপনারা সবসময় 7টি ভুল করা হয়, অজুর এই ছোট্ট নিয়তটি অতি অবশ্যই করতে হবে। এই যে কথাগুলি বলা হয়, এটাকে আমাদের সহজ সরল ধর্মটাকে কমপ্লিকেটেড করার জন্য বলা হয়। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি হাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে অতি সহজভাবে নাজিল করেছি, তোমাদের মধ্যে কে আসো, এই কোরআন থেকে সহজ উপদেশ গ্রহণ করো। ইসলাম ধর্মটাই সহজ, সব কিছুই সহজ। আমাদের এই ধর্মটাকে কমপ্লিকেটেড করার জন্য এই সমস্ত কথা বলা হয়। অজুর মধ্যে এতটি ভুল, তারপরে আত্তাহিয়াত বললে এতটা ভুল হয়, এই সমস্ত কথাই এগুলি প্রচার করা হয়। এই আপনার যদি ফজর নামাজ কাজা হয়ে যায়, তখন এরপরে আপনি কি সুন্নত আগে পড়বেন না ফরজ আগে পড়বেন, এটা একটা ওয়াজের বিষয়। আর নামাজের তো কোনো কাজা নাই। বা চান্স একদিন যদি আমার ঘুমিয়ে গেলাম, উঠলাম, তখন আমি পড়তে পারি। আমি উঠে পড়ে আগে সুন্নত পড়লাম, অসুবিধা কী, তবে ফরজ পড়লাম, এটা কোনো ওয়াজের বিষয় হইতে পারে না। তো এটা সততা সত্যতা ন্যায় পরায়ণতার কথা বলা হয় না, খালি এই সমস্ত কথাই বলা হয়। তো সুতরাং মনে রাখবেন, সালাত জান্নাতের চাবি নয়, সৎকর্ম জান্নাতের চাবি। সেটার প্রমাণ হলো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা সৎকর্ম করেছে এবং ঈমান এনেছে তাদের জন্য জান্নাত। তিনি আরও বলেছেন, জান্নাতীদের যখন
মুত্তাকিনদের যখন জলে জলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জান্নাতের ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবেন এবং বলবেন আসেন আসেন, সালাম সালাম। জান্নাতীদের কাছে নিজেরা কষ্ট করে জান্নাতের দরজা খুলতে হবে না। এই দুটি কথা, তো এই কথা আপনারা জেনে নেন এবং মানবেন। আমি দুটি আয়াতের নম্বর দিয়ে দেবো নিশ্চয়। তো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সূরা কাহফ। ওয়া সিকাল্লাযিনা কাফারু, এটা হলো সূরা জুমার। তো সুতরাং সালাত জান্নাতের চাবি, এই কথাটা সত্য নয়। সৎকর্ম জান্নাতের চাবি, এটা সত্য।